আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রশ্ন: শয়তানকে স্রষ্টার নির্দেশ অমান্য করার প্ররোচনা দিয়েছিল কে? নাস্তিকদের একটি অভিযোগ হচ্ছে ইবলিশ মানুষকে ধোঁকা দেয়, কিন্তু ইবলিশ যখন ফেরেশতাদের সর্দার ছিল তখন তাকে ধোঁকা দিল কে? উত্তর: মূলত সত্য সম্পর্কে অবগত না থাকাই তাদের এই প্রশ্নের অবতারণার কারণ। প্রশ্ন হচ্ছে, ধোঁকা কি শুধু শয়তান দেয়? উত্তর হচ্ছে না, এটি একটি ভুল ধারণা। মূলত জিন ও ইনসানের দুটি বড় শত্রু আছে। এগুলো হলো ১ নম্বরে নফস, ২ নম্বরে শয়তান। এই নফস ও শয়তান দুটোই প্রতি মুহূর্তে আমাদেরকে নানান গুনাহের দিকে উদ্বুদ্ধ করে। নফস ভিতর থেকে উদ্বুদ্ধ করে, আর শয়তান সেটিকে আমাদের সামনে আকর্ষণীয় করে তুলে তাতে লিপ্ত করায়। নফস ও শয়তান দুটোই আমাদের শত্রু, তবে নফস শয়তানের চেয়েও বেশি ভয়ঙ্কর শত্রু। কেন ভয়ঙ্কর? কারণ এই নফসই শয়তানকে শয়তান বানিয়েছে। শয়তানের আগে তো আর কোনো শয়তান ছিল না। এই নফসই শয়তানকে আল্লাহর হুকুম অমান্য করতে উদ্বুদ্ধ করেছে। পরিণামে সে চিরকালের জন্য অভিশপ্ত শয়তানে পরিণত হয়েছে। নফসের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে সবসময় খারাপ কাজের প্রতি উৎসাহিত করবে, কিন্তু ভালো কাজের দিকে আহ্বান করবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হযরত ইউসুফ আলাইহিসসালাম বলেছেন, আমি নিজের নফসকে পবিত্র মনে করি না। নিশ্চয়ই নফস সবাইকেই মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, একমাত্র ওই ব্যক্তি ছাড়া যার প্রতি আমার প্রতিপালক অনুগ্রহ করেন। নিশ্চয়ই আমার প্রতিপালক ক্ষমাশীল, দয়ালু। সূরা ইউসুফ আয়াত নম্বর 53। অর্থাৎ আল্লাহ তাআলা যার প্রতি দয়া করেন কেবল সেই নফসের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারে। সৃষ্টির প্রতিটি জ্ঞানসম্পন্ন জীবেরই রয়েছে এই নফস, যা তাকে মন্দের দিকে ধাবিত করে। এবার আমাদের ভালো করে বোঝা দরকার সেদিন কি ঘটেছিল। হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে সেজদা করার নির্দেশ প্রদান করেন সকল ফেরেশতাদেরকে। তাদের মধ্যে একজন জিনও ছিল যে আল্লাহর এই আদেশকে মানতে পারেনি। যে কাজটি তাকে আদেশ পালনে বিরত রেখেছে তা হলো আত্ম অহংকার। সে তার নফসের দ্বারা প্ররোচিত হয়ে নিজেকে আদমের চেয়ে বড় ভাবে এবং সিজদা করতে অস্বীকার করে। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার ৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অর্থাৎ যখন আমি আদমকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, অত্র আয়াতে অহংকার বলতে ওয়াস্তাকবারা শব্দটিকে বুঝিয়েছেন। ইবলিশ আল্লাহর নির্দেশ অমান্য করার ভিত্তি কোনো ভুল ধারণা কিংবা দ্বিধা সংশয় নয়, বরং আত্ম অহংকারই ছিল এর ভিত্তি। শ্রেষ্ঠত্ববোধ থেকেই ইবলিশের এ অস্বীকৃতি এসেছিল। ধরুন, আপনি আপনার চাকরি জীবনের প্রথম থেকে একটা কোম্পানিতে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন। গত ৩০ বছর কঠোর পরিশ্রম করে আপনি একজন মামুলি কেরানি থেকে আজকে কোম্পানির প্রেসিডেন্ট হয়েছেন। আপনার সাথে কোম্পানির চেয়ারম্যানের অনেক ভালো সম্পর্ক, আপনি তার অনেক কাছের একজন মানুষ। কিন্তু হঠাৎ একদিন চেয়ারম্যান সাহেব আপনাকে বলল যে সদ্য বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট একজন তরুণ ছেলে কালকে থেকে কোম্পানির প্রেসিডেন্ট হবে এবং আপনাকে তার অধীনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করতে হবে। আপনার অবস্থা তখন কি হবে? একজন সদ্য গ্র্যাজুয়েট হবে প্রেসিডেন্ট, আর আপনি যেখানে ৩০ বছর ধরে কোম্পানিতে কাজ করছেন আপনি হবেন তার অধীনে একজন কর্মচারী। আপনার সাথে এত বড় অন্যায়। বিষয়টা তেমনই ছিল ইবলিশের জন্য। এই ভাবনা থেকেই তার নফস, তার ইগো তাকে প্ররোচিত করল, আর সে রবের হুকুম পালনে অস্বীকৃতি জ্ঞাপন করল। কোরআনের পরে কয়েকটি সূরায় আল্লাহ তাআলা ইবলিসের সাথে সেদিন তার যে কথোপকথন হয়েছিল তা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইবলিশ, যাকে আমি নিজের হাতে সৃষ্টি করেছি, তার প্রতি তুমি অনুগত হতে পারলে না কেন? তুমি কি তখন অহংকার করেছিলে, নাকি তুমি নিজেকে মহিমান্বিতদের একজন মনে করো? সূরা সাদ আয়াত নম্বর ৭৫।
স্রষ্টার কাছ থেকে এত কঠিন একটা প্রশ্ন সরাসরি শোনার পরে স্বাভাবিকভাবেই ইবলিশের উচিত ছিল সাথে সাথে ক্ষমা চাওয়া এবং স্বীকার করা যে সে বড় ভুল করে ফেলেছে, তাকে মাফ করে দেওয়া হোক। কিন্তু সে তা না করে উল্টো আল্লাহকে বোঝানোর চেষ্টা করল। সে বলল, আমি ওর থেকে বড়, আপনি আমাকে আগুন থেকে বানিয়েছেন আর ওকে বানিয়েছেন মাটি থেকে। মহান আল্লাহ সকল প্রশ্নের ঊর্ধ্বে, সর্বশক্তিমান, একমাত্র প্রভু এবং আমি আল্লাহর এক মামুলি দাস। এটা ইবলিশ তার অহংকারের জন্য ভুলে গিয়েছিল। সে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে ঠিকই, কিন্তু তিনি যে সব প্রশ্নের ঊর্ধ্বে একজন প্রভু এটা মানে না। ইবলিশ শুধু আল্লাহর সাথে যুক্তিতর্ক করেই শেষ করেনি, তার মধ্যে কখনোই কোনো ধরনের অনুশোচনাও ছিল না। একে তো সে আল্লাহর আদেশ অমান্য করল, তার উপর উল্টো সে তার স্রষ্টাকেই যুক্তি দিয়ে বোঝানোর মতো ঔদ্ধত্য দেখালো। আর অহংকার এতই বেশি ছিল যে সে চিরকালের জন্য জাহান্নামে যেতেও রাজি ছিল, কিন্তু তারপরেও সে কারো কাছে মাথা নত করবে না, এমনকি তার স্রষ্টার কাছেও না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, বরত্ব আমার চাদর এবং মহানত্ব আমার ইজার বা লুঙ্গি। কেউ যদি এই দুইটির কোনো একটির ব্যাপারে আমার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়, তবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কেউ কেউ প্রশ্ন করেন, এভাবে ইবলিসকে কি একটা ফাঁদে ফেলা হলো না? আদম আলাইহিস সালামের প্রতি সমর্পণ করতে না বললেই তো সে আর কোনোদিন শয়তান হয়ে যেত না, আর আমাদের এত বড় একজন শত্রু তৈরি হতো না। প্রিয় দর্শক শ্রোতা, ইবলিশের মতো ভয়ঙ্কর প্রবৃত্তি একদিনে তৈরি হয় না, এর জন্য অনেক সময় লাগে এবং আগে থেকেই ভিতরে অনেক সমস্যা থাকতে হয়। আল্লাহ তাআলা বলেন, সে কাফিরদের অর্থাৎ অবিশ্বাসীদের, অস্বীকারীদের একজন ছিল। সূরা বাকারা আয়াত নম্বর 34। অর্থাৎ ইবলিসের আগেই আরও জিন ছিল যারা আগে থেকেই কাফির বা অবিশ্বাসী, অকৃতজ্ঞ ছিল। ইবলিশ সেই জিনদেরই বংশধর ছিল। সেই অবিশ্বাসী পূর্বপুরুষ জিনদের প্রভাব তার উপর রয়ে গিয়েছিল, যা একদিন না একদিন প্রকাশ পেত। মহান আল্লাহ তাআলা খুব ভালো করেই জানতেন যে ইবলিশ মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেই, কারণ সে মানুষের মতো উন্নততর একটা সৃষ্টিকে কোনোভাবেই মেনে নিতে পারেনি, যা ফেরেশতারা নিঃসংকোচে মেনে নিয়েছে। মানুষের প্রতি তার হিংসা, তার ভিতরের ভয়ঙ্কর অহংকার, ক্রোধ, মহান আল্লাহর প্রতি অবাধ্যতা, এগুলো যদি আল্লাহ একদম শুরুতেই প্রকাশ করে না দিতেন, তাহলে ইবলিশ মানুষের এক গোপন শত্রু হয়ে যেত। আল্লাহ ইবলিশের আসল রূপকে একদম শুরুতেই প্রকাশ করে দিয়ে এবং নবী, রাসূল ও ঐশী গ্রন্থর মাধ্যমে আমাদেরকে ইবলিশের ব্যাপারে সাবধান করে দিয়ে আমাদের এক বিরাট উপকার করেছেন। আমরা এখন জানি যে ইবলিশ আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইবলিশের ধোঁকা আর নফসের প্ররোচনা থেকে হেফাজত করুন। আমিন।